প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার ত্রয়োদশ অধ্যায়ের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। সত্য, রজ, তম এই তিন গুণ কোনো বাধা দান করে না, কিন্তু এগুলির সঙ্গ করলে জীব ঊর্ধ্বগতি, মধ্যগতি এবং অধোগতি প্রাপ্ত হয়। জীবই স্বয়ং গুণাদির সঙ্গ করে। জীবের স্বরূপ হলো অসঙ্গতা। গুণাদির সঙ্গ না করলে জীবের জন্ম মৃত্যু হওয়া সম্ভবই নয়। এই পুরুষ দেহের সঙ্গে সম্পর্কিত হওয়া উপদ্রষ্টা, তার সঙ্গে মিলিত হয়ে সম্মতি অনুমতি প্রদান করায় অনুমত্তা, নিজেকে তার ভরণ পোষণকারী বলে মনে করায় ভর্তা, তার সহচার্যে সুখ দুঃখ ভোগ করায় ভোক্তা এবং নিজেকে তার প্রভু বলে মনে করায় মহেশ্বর রূপে বিবেচিত হন। কিন্তু স্বরূপত একে পরমাত্মা বলা হয়। ইনি দেহে অবস্থান করলেও দেহের অতিথি থাকেন, অর্থাৎ বাস্তবে পুরুষ পরই, কিন্তু অন্যের সঙ্গে সম্পর্ক করায় সে উপদ্রষ্টা, অনুমন্তা ইত্যাদি হয়ে ওঠে। মানুষ পুত্রের সম্পর্কে পিতা, পিতার সম্পর্কে পুত্র, পত্নীর সম্পর্কে পতি, ভগিনীর সম্পর্কে ভাই ইত্যাদি হয়। এই সব সম্পর্ক নিজ নিজ কর্তব্য পালনের জন্য, মমতা করার জন্য নয়। প্রকৃত স্বরূপ পর অর্থাৎ সর্বতোভাবে সম্পর্ক রহিত হয়ে থাকে। এখানে উপদ্রষ্টা, অনুমন্তা ইত্যাদি নানা উপাধির তাৎপর্য হল বাস্তবে চেতন তত্ত্ব একই। যে ব্যক্তি এইভাবে পুরুষকে এবং গুণাদি সহ প্রকৃতিকে অবগত হন, তিনি সর্বপ্রকার ব্যবহারাদি করলেও তার জন্মগ্রহণ হয় না। ঘোল থেকে বেরোনো মাখন পুনরায় ঘোলে মিশেও দই হয় না, তেমনি প্রকৃতিজনিত গুণাদির সঙ্গে সম্বন্ধ বিচ্ছিন্ন হলে মানুষ পুনরায় গুণাদিতে আবদ্ধ হয় না। কোনো কোনো ব্যক্তি ধ্যানযোগের দ্বারা, কেহ বা সংখ্যাযোগের দ্বারা, আবার কেহ বা কর্মযোগের দ্বারা আপনাতেই আপনি পরমাত্ম তত্ত্ব অনুভব করেন। গীতায় ধ্যানযোগের দ্বারা, সংখ্যাযোগের দ্বারা এবং কর্মযোগের দ্বারা তিন প্রকারেই পরমাত্মা প্রাপ্তির কথা বলা হয়েছে। এই তিনটি পরমাত্মা প্রাপ্তির স্বতন্ত্র সাধন। অন্য ব্যক্তি যারা এরূপ জানেন না, তারা কেবল শুনে উপাসনা করেন। এইভাবে যারা শ্রবণ পরায়ণ হয়ে উপাসনা করেন, তারাও মৃত্যুকে অতিক্রম করেন। অর্থাৎ যেসব ব্যক্তি শাস্ত্রাদিতে বর্ণিত সাধনগুলি বোঝার যোগ্যতা নেই, যাদের বিবেক শক্তি দুর্বল, কিন্তু যাদের মৃত্যু থেকে মুক্তি পাবার উৎকট আকাঙ্ক্ষা থাকে, সেই সব ব্যক্তিও জীবনমুক্ত সাধু মহাত্মদের নির্দেশ পালন করে মৃত্যুকে অতিক্রম করতে পারে, অর্থাৎ তত্ত্বজ্ঞান লাভ করে। হে অর্জুন, স্থাবর জঙ্গম যত কিছু প্রাণী উৎপন্ন হয়, তা সমস্তই তুমি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সংযোগ থেকেই উৎপন্ন বলে জেনো। অর্থাৎ চর অচর, স্থাবর জঙ্গম ইত্যাদি যত প্রকার প্রাণী আছে, তারা সকলেই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সম্বন্ধ থেকেই উৎপন্ন হয়। ক্ষেত্রজ্ঞ শরীরকে আমি, আমার এবং আমার জন্য বলে মেনে নেয়, একেই বলা হয় ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ। যিনি বিনাশশীল সমস্ত প্রাণীতে পরমাত্মাকে অবিনাশী রূপে এবং সমভাবে অবস্থানরত দেখেন, তিনিই যথার্থদর্শী। অর্থাৎ আকাশে কখনো সূর্যের আলো ছড়িয়ে পড়ে, কখনো রাতের অন্ধকারে ঢেকে যায়, কখনো মেঘে ঢাকা পড়ে, কখনো বিদ্যুৎ চমকায়, কখনো বৃষ্টি পড়ে, কখনো বরফ পড়ে, কখনো গর্জন শোনা যায়, কিন্তু আকাশের তাতে কিছু যায় আসে না। তা একই প্রকার নির্বিকার ভাবে থাকে। এইরূপ সর্বত্র পরিব্যাপ্ত পরমাত্ম সত্তায় কখনো মহাস্বর্গ, কখনো মহাপ্রলয় হয়, কখনো স্বর্গ, কখনো প্রলয়, কখনো জন্ম, কখনো মৃত্যু, কখনো অকাল আসে, কখনো বন্যা, কখনো ভূমিকম্প, কখনো ভয়ানক যুদ্ধ। কিন্তু সেই পরম সত্তা একইভাবে নির্লিপ্ত নির্বিকার থাকে। বদ্ধ হোক বা মুক্ত, পাপী হোক বা ধর্মাত্মা, এই নির্বিকার সত্তা উভয়ের মধ্যেই সমরূপে অবস্থান করে। প্রতি মুহূর্তে বিনাশের দিকে অগ্রসরিত
প্রাণীদের মধ্যে বিনাশ রহিত সর্বদা এক রূপে স্থিত পরমাত্মাকে যে নির্লিপ্ত নির্বিকার রূপে দেখে, সেই যথার্থ দেখে। তাৎপর্য হলো যে পরিবর্তনশীল বিনাশশীল শরীরের সঙ্গে স্বয়ংকে এক করে দেখে, তার দেখা ঠিক নয়। কিন্তু যে সর্বদা একইভাবে নির্লিপ্ত নির্বিকার থাকা পরমাত্ম তত্ত্বের সঙ্গে স্বয়ংকে অভিন্ন রূপে দেখে, তার দেখাই সঠিক। যেহেতু যিনি সর্বত্র সমান ও সমভাবে অবস্থিত ঈশ্বরকে দেখেন, অতএব তিনি নিজেই নিজের হিংসা করেন না, সেজন্য তিনি পরম গতি প্রাপ্ত হন। যে ব্যক্তি স্থাবর জঙ্গম চর অচর ইত্যাদি সম্পূর্ণ প্রাণীদের মধ্যে সমরূপে পরিপূর্ণ পরমাত্ম তত্ত্বের সঙ্গে নিজ অভিন্নতা অনুভব করে, সে নিজের দ্বারা নিজেকে হত্যা করে না। শরীরের জন্ম মৃত্যু রোগ ইত্যাদি বিকারগুলিকে নিজের বিকার মনে করায় নিজের দ্বারা নিজেকে হত্যা করা, অর্থাৎ নিজেকে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ করা। যিনি সমস্ত কর্মই সর্বপ্রকারের প্রকৃতি দ্বারা সংগঠিত হতে দেখেন এবং নিজেকে অকর্তা রূপে অনুভব করেন, তিনি যথার্থ দ্রষ্টা। যত ক্রিয়া হয় সে সবই প্রকৃতি বিভাগে হয়ে থাকে। প্রকৃতির দ্বারা হওয়া ক্রিয়া সমূহকেই গীতায় কোথাও গুণাদি দ্বারা হওয়া এবং কোথাও ইন্দ্রিয় সমূহ দ্বারা হওয়া ক্রিয়া বলা হয়েছে। তাৎপর্য হলো যে ক্রিয়া মাত্রেই প্রকৃতি জনিত, সুতরাং প্রকৃতি কখনো কিছু মাত্রও অক্রিয় থাকে না এবং পুরুষে কখনো কোনো ক্রিয়া হয় না। সাধক যখন প্রাণীসমূহের পৃথক পৃথক ভাবগুলি একই প্রকৃতিতেই অবস্থিত দেখেন এবং সেই প্রকৃতি থেকেই তাদের বিস্তার অনুভব করেন, তখন তিনি ব্রহ্মকে প্রাপ্ত হন। অর্থাৎ জগতের সমস্ত প্রাণী স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীর প্রকৃতি থেকেই উৎপন্ন হয়, প্রকৃতিতেই অবস্থান করে এবং প্রকৃতিতেই লীন হয়ে যায়। যারা এই প্রকার দেখে তারা ব্রহ্মপ্রাপ্ত হয়, অর্থাৎ প্রকৃতির অতীত স্বতঃসিদ্ধ নিজ স্বরূপ অর্থাৎ পরমাত্ম তত্ত্ব লাভ করেন। হে কৌন্তেয়, এই পুরুষ স্বয়ং অনাদি ও গুণরহিত হওয়ায় তিনি অবিনাশী পরমাত্ম স্বরূপী। এই শরীরে অবস্থান করেও তিনি কিছুই করেন না এবং কোনো কিছুতে লিপ্তও হন না। অর্থাৎ গৃহে থেকেও যেমন আমরা গৃহের থেকে আলাদা, তেমনি শরীরে নিজেদের স্থিতি মেনে নিলেও আমরা স্বয়ং শরীর থেকে আলাদা। স্বয়ং অনাদি কিন্তু শরীর আদি সম্পন্ন, স্বয়ং নির্গুণ আর শরীর গুণময়, স্বয়ং পরমাত্মা এবং শরীর অনাত্মা, স্বয়ং অব্যয় শরীর বিনাশী। তাই অজ্ঞ মানুষ স্বয়ংকে শরীরে অবস্থিত মনে করলেও বাস্তবে সে শরীরে স্থিত নয়, অর্থাৎ শরীরের থেকে সর্বতোভাবে অসম্বন্ধ। কারণ জগতের সঙ্গে শরীরেরই বন্ধন আর স্বয়ংয়ের সম্বন্ধ পরমাত্মার সঙ্গে, সুতরাং স্বয়ং প্রকৃতপক্ষে কখনো শরীরস্থ হতে পারে না। কিন্তু এই বাস্তবিকতার দিকে দৃষ্টি না দেওয়ার জন্যই মানুষ স্বয়ংকে শরীরস্থ বলে মেনে নেয়। তাৎপর্য হলো যে স্বয়ংয়ের মধ্যে লেশমাত্র কর্তৃত্ব ভক্তিত্ব নেই, এই কথা স্বতঃসিদ্ধ। এতে কোনো পুরুষার্থ নেই, অর্থাৎ এর জন্য কিছু করারও নেই। সুতরাং কর্তৃত্ব ভক্তিত্বকে দূর করা নয়, বরং এগুলিকে নিজের মধ্যে স্বীকার করে নেয়। এর অভাব অনুভব করতে হয়, কারণ বাস্তবে এটি নিজের মধ্যে নেই। তাই সাধকের নিরন্তর নিজের মধ্যে অকর্তৃত্ব ও অভক্তিত্ব অনুভব করা উচিত। নিরন্তর সত্য স্বাভাবিকভাবে এই অনুভূতি হলো জীবন মুক্তি। যেমন সর্বত্র পরিব্যাপ্ত আকাশ অতি সূক্ষ্মতা হেতু কোনো কিছুতে লিপ্ত হয় না, তেমনি সর্বত্র পরিপূর্ণ আত্মা কোনো দেহে লিপ্ত হয় না। চিন্ময় সত্তা একটি, কিন্তু অহংভাবের জন্য তা পৃথক পৃথক রূপে প্রতিভাত হয়। অপরা প্রকৃতির অংশ অহংকে ধরার জন্য এই জীবকে অংশ বলা হয়। তা যদি অহংকে না ধরে তাহলে শুধু এক সত্তাই থাকে। এই সত্তা ব্যতীত সবই কল্পনা। এই চিন্ময় সত্তা সব কল্পনার আধার, অধিষ্ঠান, প্রকাশক ও আশ্রয়। এতে এক দেশীয় ভাব নেই। এই চিন্ময় সত্তা সর্বব্যাপক, সমস্ত সৃষ্টি তারই অন্তর্গত। সৃষ্টি উৎপন্ন এবং বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু সত্তা একই থাকে। তাৎপর্য হলো যে চিন্ময় সত্তা শরীরস্থ নয় বা প্রকৃতস্থ নয়, তা আকাশের ন্যায় সর্বত্র স্থিত। এটি সমস্ত শরীরের ভেতর বাহিরে সর্বত্র পরিপূর্ণ। সেই
সর্বব্যাপী সত্তাই আমাদের স্বরূপ এবং সেটি পরমাত্ম তত্ত্ব। অহংয়ের জন্যই সত্তায় পরিচ্ছিন্নতা প্রতিভাত হয় এবং সেই অহং সুখ লোলুপতার জন্য টিকে আছে। সাধন করার সময়ও সাধক যেখানে থাকে সেখানেই সুখ ভোগ করতে থাকে। গুণাতীত না হওয়া পর্যন্ত এই সুখ লোলুপতা বজায় থাকে। সুতরাং এর জন্য সাধককে অত্যন্ত সতর্ক থাকতে হয় এবং সাবধানে সুখ লোলুপতা থেকে দূরে থাকতে হয়। হে ভরতবংশোদ্ভব অর্জুন, যেমন একটি সূর্য সমস্ত জগৎ চরাচরকে প্রকাশিত করে, তেমনি এই ক্ষেত্রজ্ঞ সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করে। অর্থাৎ সূর্যের আলোকে যেমন শুভ অশুভ সমস্ত কার্য হয়, কেউ বেদপাঠ করেন, কেউ স্বীকার করে, কিন্তু সেই কর্মের পাপ বা পুণ্য কোনোটি সূর্যকে স্পর্শ করে না, কারণ সূর্য সেই সব কাজের কর্তাও নয়, ভোক্তাও নয়। এমনি আত্মা সমস্ত শরীরগুলিকে সত্তা স্ফূর্তি প্রদান করলেও প্রকৃতপক্ষে সে কিছু করেও না এবং লিপ্তও হয় না। তাৎপর্য হলো যে স্বয়ংয়ে প্রকাশত্বের অভিমান নেই। যে কিছু করতে পারে তারই ওপরে করার দায়িত্ব থাকে। যেমন শিল্পী যতই দক্ষ হোক, সামগ্রী ছাড়া সে চিত্র তৈরি করতে পারে না, তেমনি পুরুষ প্রকৃতির সহায়তা ব্যতীত কিছুই করতে পারে না। তাই কিছু করার জন্যই শরীরের প্রয়োজন। তুমি যদি কিছু না করতে চাও তাহলে শরীরের কি প্রয়োজন? কোনোই প্রয়োজন নেই। তুমি যদি কিছু দেখতে না চাও তবে চোখের কি দরকার? কিছু শুনতে না চাইলে কান দিয়ে কি হবে? স্থূল ক্রিয়া করার জন্য স্থূল শরীরের প্রয়োজন। চিন্তন, মনন, ধ্যান ইত্যাদি করার জন্য সূক্ষ্ম শরীর প্রয়োজন। স্থৈর্য সমাধির জন্য কারণ শরীর প্রয়োজন। শরীর এবং তা দিয়ে সম্পাদিত কর্ম জগৎ সংসারের প্রয়োজনে লাগে। আমাদের স্বরূপ চিন্ময় সত্তা মাত্র, সুতরাং তার জন্য তিনটি শরীর ও তার ক্রিয়ার কোনোই প্রয়োজন নেই। চিন্ময় সত্তাতে কোনো অভাব হয় না, কারণ সত্তা একটিই হয়, দুটি নয়। সুতরাং আমাদের কোনো সহায়কের প্রয়োজন নেই। অতএব ক্রিয়ার সঙ্গেও যেমন আমাদের সম্বন্ধ থাকে না, অপ্রাপ্ত বস্তুর সঙ্গেও যেন সম্বন্ধ না থাকে এবং প্রাপ্ত বস্তুর সঙ্গেও যেন সম্বন্ধ না থাকে, তাহলে প্রকৃতির সঙ্গে তাদাত্ম্য থাকবে না। প্রকৃতির সঙ্গে তাদাত্ম্য না থাকলে প্রকৃতিতে ক্রিয়া হতে থাকলেও তার কোনো কর্তা বা ভোক্তা থাকে না। এইভাবে যারা জ্ঞানচক্ষুর সাহায্যে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভেদ এবং কার্য কারণ সহ প্রকৃতির থেকে নিজেকে পৃথকভাবে জানেন, তারা পরমাত্মাকে লাভ করেন। অর্থাৎ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিভাগের জ্ঞানকে বিবেক বলা হয়। যে সাধক এই বিবেককে গুরুত্ব দিয়ে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিভাগ সঠিকভাবে জেনে যায় এবং প্রকৃতি ও তার কার্যকে স্বয়ংয়ের থেকে সর্বতোভাবে পৃথক অনুভব করে, সে চিন্ময় পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হয়। তার দৃষ্টিতে এক চিন্ময় তত্ত্ব ব্যতীত আর কিছুই থাকে না। সমস্ত ক্রিয়া ক্ষেত্র অর্থাৎ জড় বিভাগেই হয়। ক্ষেত্রজ্ঞ অর্থাৎ চেতন বিভাগে কোনো কিছু মাত্র ক্রিয়া হয় না। স্থূল দেহ এবং তার দ্বারা হওয়া ক্রিয়া সমূহ, সূক্ষ্ম শরীর এবং তার দ্বারা কৃত চিন্তন ও কারণ শরীর এবং তার দ্বারা হওয়া স্থিরতা, সমাধি, এই সবই জড় বিভাগের অন্তর্গত। কামনা, মমতা, অহংবোধ ইত্যাদি সমস্ত বিকারই জড় বিভাগে হয়। সমস্ত পাপ তাপ জড় বিভাগেই হয়ে থাকে। পরাশ্রয় এবং পরিশ্রম এই দুটি জড় বিভাগের বিষয়। ভগবদাশ্রয় এবং বিশ্রাম এই দুটি চেতন বিভাগের বিষয়। জড় এবং চেতনের বিভাগকে পৃথকভাবে জানার নামই জ্ঞান। এই জ্ঞানরূপ অগ্নির দ্বারা সমস্ত পাপ সর্বতোভাবে বিনাশ প্রাপ্ত হয়। তো বন্ধুরা, সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন,